তুফান, খুব ভয় পাইছি রে। ওয়াও, ওয়াও, জাস্ট মাইন্ড ব্লোয়িং একটি টিজার দেখলাম মাত্র আমরা। আসলে কি দেখলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। বিলিভ মি, দিস ইজ দ্য বেস্ট ভার্সন অফ শাকিব খান অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট অ্যাকশন বাংলা টিজার অফ অল টাইম। লিটারেলি টিজারটা দেখার সময় আমার গুজবাম্প হচ্ছিল। এমনকি কমপক্ষে 20 বার আমি টিজারটি দেখেছি। যত দেখেছি তত মুগ্ধ হয়েছি। থ্যাঙ্কস টু রায়হান রাফি ভাই, তিনি তার কথা দিয়ে কথা রেখেছেন। তিনি এই মুভি বানানোর আগে একটা কথা আমাদের সবাইকে দিয়েছিলেন যে তিনি পুষ্পা বা কেজিএফ বানাতে চান। আশা করি টিজারটি দেখার পর আমাদের আর মনে কোনো সন্দেহ থাকলো না এই রকম অবতারে শাকিব খানকে দেখবো, বা শাকিব খানের এইরকম রুখে যে দেখবো। আসলে এইটা আমরা কখনো এক্সপেক্ট করিনি। আমরা সবাই এক্সপেক্ট করছি যে আসলে একটা ভালো মুভি হবে, যেহেতু রায়হান রাফি পরীক্ষিত একজন নির্মাতা। তিনি তার যে কাজের মুনশিয়ানা প্রত্যেকবার তার যে কাজগুলোতে দেখাইছে, মানে এক্সপেকটেশনের যে ফল এত ভালো হবে এটা আসলেই আশা করা যায়নি। দুর্দান্ত একটি টিজার হয়েছে। আমি এক কথায় বলতে পারি এইরকম ভাবে বাংলা মুভির কোনো অ্যাকশন টিজার কখনো প্রকাশ পায়নি। টিজারটি বারবার দেখার কারণে কিছু কিছু ইনফরমেশন টিজারটি প্রোভাইড করে। তো আমি এই কি বুঝলাম ওই ভিডিও থেকে বা ওই টিজারটা থেকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। 1 মিনিট 28 সেকেন্ডের একটি টিজার এত রহস্য তৈরি করতে পারে, তাও আবার কোনো বাংলা মুভির টিজার। এটা আসলে তুফানের টিজার না দেখলে আমরা বুঝতে পারতাম না। টিজারটা বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি শাকিব খানের যে তুফান ক্যারেক্টারটা আছে এটা আসলেই একটি প্রভাবশালী গ্যাংস্টার এবং খুবই ক্ষমতাশালী একটা গ্যাংস্টারের চরিত্র, যার একটি সৈন্যবাহিনী আছে। আমরা আসলে কেজিএফ মুভিতে ইয়াসের যে একটা সৈন্যবাহিনী উনি ও ক্রিয়েট করছিল, আসলে ওই রকমই একটা ভাইব দেয় আসলে তুফানের যে ক্যারেক্টারটা। তো এই ক্ষেত্রে বোঝা যায় যে তুফানের যে ক্যারেক্টারটা এটা খুবই ক্ষমতাশীল এবং খুবই প্রভাবশালী, যেটা মুভিতে পুরা ডমিনেট করবে এই ক্যারেক্টারটা। আর টিজারে যে ডায়লগটি আমরা শুনতে পাই ব্যাকগ্রাউন্ডে, আসলে এই ডায়লগটি আমি খুব ভালোভাবে শুনে দেখেছি। যেহেতু এই মুভির প্লটটা হচ্ছে 90s এর কোনো গ্যাংস্টারের বায়োগ্রাফি হতে পারে, এমনকি এটা ফিকশনাল হতে পারে। আশা করি এটি বায়োপিক হতে পারে, যেহেতু রাফি তার কাজে বাস্তবিক একটা চিত্র সবসময় তুলে ধরে। বাস্তবিক যে ঘটনা এগুলো ফিকশন আকারে তৈরি করে। এটা অবশ্যই কারো না কারো বায়োপিক হতে পারে বা ইন্সপায়ার্ড হতে পারে। নেভার নো এটা কোন কার বায়োপিক বা কোন গ্যাংস্টারের বায়োপিক। কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে যে গ্যাংস্টারের চরিত্রটা শাকিব খানকে দেওয়া হয়েছে এটা খুবই পাওয়ারফুল, খুবই চমৎকার। পুরো টিজারটি বিশেষ করে এই টিজারের ব্যাকগ্রাউন্ডে কিছু ডায়লগ যেগুলো সাধু ভাষায় দেওয়া হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে কোন চুক্তি বা দলিলের লেখা, যেটা আসলে তুফান তার কণ্ঠে বলতেছে বা তার ভয়েসে রেজ করতেছে। এইখানে এটা আসলে বোঝা যাচ্ছে যে কোনো এক পক্ষ তুফানকে দেশ দেওয়ার চুক্তিবদ্ধ করছে বা কোনো একটা কাজ দিছে, যেটার বিনিময়ে তাকে বলছে যে দেশের সব থেকে ক্ষমতাধর ব্যক্তি তাকে বানানো হবে, বা ওই চুক্তির ভিত্তিতে কি কি উল্লেখ আছে সেইটা আসলে তুফান পড়ে বলতেছে বা ডায়লগের মাধ্যমে বলতেছে। এখানে কোন একটা পক্ষ আছে যারা তুফানকে কোনো একটা কাজ করায়া তার বিনিময়ে তাকে দেশের সব থেকে ক্ষমতাধর একটা ব্যক্তি বানানোর প্রতিশ্রুতি দিছে, যেটা আসলে তুফান তার কথায় ফুটে উঠছে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে এইখানে ওই অপর ব্যক্তিটা হতে পারে জিশন গুপ্ত, এমনকি মিশরদগর হইতে পারে। টিজারে একটি সিন ছিল যেখানে শাকিব খান তার এক হাতে গ্লাসে মদ ছিল আর এক হাতে তার সিগারেট ছিল, যেটা উনি পান করতেছিল আর এমনিতে চিল মুডে ছিল। পরেক্ষণই আরেকটা সিনে আমরা দেখলাম বিশাল একটি গান, যেটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি, ওটা নিয়ে আমরা সেই ভিডিও শেষে কথা বলবো। ওই যে গানটা যে ফায়ার করে, তো যদি আপনারা লক্ষ্য করেন এই দুইটা একই জায়গার। তো এইখানে কোনো একটা ঘটনা অবশ্যই ঘটছে, যে ওইখানে হয়তো শাকিব খান কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গেছে, ওইখানে কোনো একটা ঘটনা বা কোনো একটা কাহিনী ঘটছে যার অনুষ্ঠানের উপরে এলো পাথারি গুলি চালাইছে। এই ক্ষেত্রে আসলে বোঝা যায় এই ক্যারেক্টারটা বিল্ড আপ হয়েছে, অনেক শক্তিশালী হয়েছে আস্তে আস্তে। যেরকম আমরা রকি ভাই চরিত্র যেটা আসলে কেজিএফ এর, বা পুষ্পার যে আল্লু অর্জুনের যে চরিত্রটা, এই যারা আস্তে আস্তে আসলে গ্রো করে, ওই টাইপের কোন একটা ক্যারেক্টার আসলে হতে যাচ্ছে আমাদের যে তুফানের যে মুভিটা শাকিব খানের। আর শেষে ভাই একদম আমি মনে করি মানুষ যে খাবার দাবারের পরে মিষ্টি গ্রহণের পর যে তৃপ্তিটা হয়, পুরা তুফান টিজারের শেষে চঞ্চল চৌধুরীর যে প্রেজেন্স, তৃপ্তির ঢোকর হিসাবে প্রত্যেকটা মানুষ গ্রহণ করছে। চঞ্চল চৌধুরী যখন এই টিজারে তার ডায়লগটি দেয়, এইটা একদম একটা গুজবাম দিচ্ছিল সেম টু সেম পুষ্পার যে টিজারটা ছিল, ওইখানে যে ফাহাদ ফাসিলের যে ক্যারেক্টার ছিল পুলিশের, ওরা একদম টিজারের শেষ দিকে আইসা একটা ডায়লগ দেয় যে পুষ্পা পার্টি কাপ দেখা। এই টাইপের যে ডায়লগটা ছিল একদম সেম ভাইব, নর্মাল টোনে কথা বলে, কিন্তু মুভিতে ফাহাদ ফাসিলের যে কি ইম্প্যাক্ট ছিল সেটা আমরা সবাই জানি। তো তুফানের যে টিজারটা আছে, এই টিজারে
চঞ্চল চৌধুরী যেরকমের নর্মাল ভাবে কথা বলতেছে কিন্তু আসলে অতটা নর্মাল ওনার ক্যারেক্টার না। আমার টিজার দেখে যতটুকু মনে হয়েছে যে এই মুভিতে উনি শেষ দিকে অবশ্যই অ্যাপারেন্স নেবে, কারণ যেহেতু উনি একটা স্পেশাল গেস্ট অ্যাপারেন্স থাকবে বলতেছে, আমরা সবাই শুনতেছি। আমার মনে হয় মানে মুভির শেষ প্রান্তে ওনাকে ইন্ট্রোডিউস করানো হবে, কারণ মনে হয় তুফান এই মুভিতে খুবই তাণ্ডব চালাবে, যার কারণে কেউ তাকে কন্ট্রোল করতে পারবে না। তো শেষমেশ চঞ্চল চৌধুরীর এন্ট্রি হবে। আর টিজারে মূলত শাকিব খান এবং চঞ্চল চৌধুরীকে কেন্দ্র করে বানানো হয়েছে। এখানে যে ডিরেক্টর একটু চালাকি করে কয়েক ন্যানো সেকেন্ডের জন্য নায়িকাকে ইন্ট্রোডিউস করাইছে, মানে ওইভাবে না, হয়তো চেহারা দেখা যায়নি, কিন্তু একটা গাড়ির সিকোয়েন্সে যখন গাড়িটা মানে ভবনের ভিতরে ঢুকতেছিল ওই টাইমে দেখা গেছে জুম ইন করে অনেকেই বাইর করছে যে ওইখানে মানে নায়কের সাথে নায়িকা ছিল। এটা হতে পারে বিমান চক্রবর্তী, এমনকি নাবিলা হইতে পারে, কিন্তু দূর থেকে যতটুকু দেখা মনে হইতেছে এটা বিমান চক্রবর্তী হওয়ার সম্ভাবনা আছে। তো আপাতত এই ছিল আমার টিজার ব্রেকডাউন। আশা করি আপনারা যদি অন্য কোনো তথ্য আপনারা এই টিজার দেখে পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা কথা না বললেই নয়, আসলে আমরা বাঙালি কখনো এপ্রিসিয়েট করতে পারি না, কোনো একটা ভালো কাজের এপ্রিসিয়েট আসলে কেউই করতে পারি না। আমি এই টিজারটা বের হওয়ার পর অনেক মানুষ দেখতেছে, বলতেছে যে এটা কেজিএফ এর নকল, এটা পুষ্পার নকল, এনিমেলের নকল। আসলে স্যুট বুট বা গান শট দেখলেই যদি কোনো একটা ছবির নকল হয়ে যায়, আসলে এটা আসলে খুবই দুঃখজনক। আর তাছাড়া ওই সব মুভির যা বাজেট ছিল তার 10% বাজেটও আমার মনে হয় এই তুফান মুভিতে নেই। যদি এই 10% বাজেট দিয়েও ওই সব মুভির সাথে কম্পিট করতে পারে, এটা আসলে ভালোই একটা দিক। আমরা আসলে এপ্রিসিয়েট করি, বাংলা সিনেমাকে এপ্রিসিয়েট করি। বাংলা সিনেমার যে এই অগ্রযাত্রা চলতেছে, আমি মনে করি এই তুফান দিয়ে পুরো বাংলা চলচ্চিত্রের যে ইতিহাস পাল্টে যাবে। আর টিজার দেখে অনেক অনেক আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই এই টিজারের প্রশংসা করছে। কিছু মানুষ আছে যারা আসলে যাদের কাজই হচ্ছে মানে কেউ কি অ্যাপ্রিসিয়েট করবে না ভালো কাজের জন্য। আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি রায়হান রাফির এই উদ্যোগকে। তিনি যেভাবে এই টিজারটা মেক করছে, আশা করি ফিল্মটাও এইভাবে মেক করবে এবং তুফান ঝড়ের বেগে বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিবে। আর দুনিয়ায় অনেক মুভি থেকে অনেক মুভির সিন ইন্সপায়ার্ড হইতেই পারে। এখানে মানে এটা নিয়ে খুব অফেন্ডেড হওয়ার কিছু নাই, একদম কপি, সস্তা কেজিএফ এগুলো বলার আসলেই কিছুই নাই। হইতেই পারে কেজিএফ মুভি, এনিমেল মুভি বা পুষ্পা মুভির কোনো একটা সিনের সাথে এই সিনগুলো মিলছে, কারণ যেই কটা ছবি নিয়ে আমরা কথা বলতেছি প্রত্যেকটা অ্যাকশন ঘরানার ছবি এবং গ্যাংস্টার নির্ভর ছবি। তো গ্যাংস্টার মুভি করতে গেলে এইসব এলিমেন্ট যোগ দেওয়াটাই স্বাভাবিক। এইটা নিয়ে আসলে অফেন্ডেড হওয়ার কিছু নেই। আমরা আসুন সবাই আমরা অ্যাপ্রিসিয়েট করি, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাই। তুফানের জন্য অনেক অনেক শুভকামনা রইল। রায়হান রাফি ভাই, বিগ থামস আপ।